অসমের হাইলাকান্দিতে উঠে এলো বেহাল শিক্ষা ব্যবস্থার জীবন্ত প্রতিচ্ছবি। কালাছড়া এনটি মডেল হাই স্কুলে 1200 শিক্ষার্থী, অথচ শিক্ষক মাত্র 5। পানীয় জলের তীব্র সংকটে প্রতিদিন কিনে আনতে হচ্ছে জল। আবেদনপত্রের পাহাড়, প্রশাসন কুম্ভ নিদ্রায়। শিক্ষা ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছাত্রছাত্রীরা। শিক্ষা সমাজের মেরুদণ্ড, আর সেই মেরুদণ্ড নিয়ে উপহাসের চিত্র উঠে এলো অসমের হাইলাকান্দির কালাছড়া এনটি মডেল হাই স্কুল থেকে। শিক্ষা সংকটে 1200 শিক্ষার্থী, ফলে পাঠদানের মান ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত। শিক্ষকের সংকটে অধিকাংশ ক্লাস নিয়মিতভাবে নেওয়া সম্ভব হচ্ছে না, আর এর সরাসরি প্রভাব পড়ছে শিক্ষার্থীদের ভবিষ্যতের ওপর। স্কুলে মাত্র 6 জন শিক্ষক আর 1200 জন ছাত্র, কিভাবে লেখাপড়া করা যাবে? 1 নম্বর প্রবলেম জলের প্রবলেম। শনিবার কি, এমনকি সোমবারও বন্ধ হইতে পারে, যেহেতু স্কুলে জল নাই, জলের কোনো ব্যবস্থা নাই। আজ পর্যন্ত সরকারের কাছে বারবার আমি ইনফরমেশন দিছি, আমি এডিসি স্যারকে, ত্রিদীপ রায়কে জানাইছি, আমি এমএলএ কে জানাইছি। একবার 60,000 টাকা এসেছিল জলের জন্য। এই জল, সামান্য জল বের করার পরে সাকসেসফুল 60,000 টাকার স্কিম ছিল, একটুকু জল নাই। আমি জলালাকে বলি, জল আজকে দিতে পারবে না। শুধু শিক্ষক নয়, বিদ্যালয়ে নেই পানীয় জলের ব্যবস্থাও। প্রতিদিন জল কিনে আনতে হচ্ছে নিজের পকেটের টাকা খরচ করে। ব্যাহত মিড ডে মিল প্রকল্প। শিক্ষা ও পানীয় জল, দুটি মৌলিক অধিকার জুটছে না দেশের ভবিষ্যতের কপালে। মৌলিক অধিকার নিয়ে এমন হাহাকার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে প্রশাসনিক উদাসীনতা। বারবার চিঠি, আবেদন, অভিযোগ সবই পৌঁছেছে জেলা প্রশাসনের টেবিলে, কিন্তু সাড়া মিলছে না। যেন 1200 শিক্ষার্থীর ভবিষ্যৎ অন্ধকারে হারিয়ে যাওয়ার অপেক্ষায়। ক্ষোভে ফুঁসছেন বিদ্যালয়ের অধ্যক্ষ। তার কথায়, শিক্ষক নিয়োগ ও পানীয় জলের অভাব মেটাতে বহুবার আবেদন করেছি, কিন্তু প্রশাসনের কানে যেন তুলো গোজা। আমি আমার বেতনের টাকা দিয়ে আমি জল সংগ্রহ করি, এটা কি এরকম চলে? আমি লিখিত অবস্থায় জানাচ্ছি, আমি আইএস কে জানি, আমার অফিস কপি আছে, প্রমাণ আছে, অফিস কপি আছে, আমার এতে লেখা আছে যে আমার স্কুলে জলের কোনো ব্যবস্থা নাই, নো সোর্স অফ ওয়াটার। তার মধ্যে আমাদের ফরগেট একজন, সে কোন কাজটা করবে? রাঁধুনির সরঞ্জাম ঠিক করে দিবে না কাজ করবে? একজন ফরগেট ছিল, ওনাকে ট্রান্সফার করে দিয়েছে। স্থানীয় সমাজকর্মীরাও প্রশ্ন তুলছেন, এমন অবহেলা কি ক্ষমাযোগ্য? শিক্ষক সংকট আর তীব্র জলাভাব মিলিয়েই বিদ্যালয়ের চিত্র এখন করুণ ও লজ্জাজনক। এখনই যদি পদক্ষেপ না নেওয়া হয়, তবে আগামী দিনে এই বিদ্যালয়ের ইতিহাস হবে শিক্ষা ব্যবস্থার পতনের এক নির্মম দলিল। প্রশ্ন একটাই, প্রশাসনের ঘুম ভাঙবে কবে? হাইলাকান্দি থেকে রামধন দাসের রিপোর্ট, নিউজ লাইভ বাংলা।